চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে। গেল রাত থেকে বৃষ্টিপাত কমে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার নিচে নামতে শুরু করেছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আজও দেশের বিভিন্ন স্থানে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। রাতভর টানা ভারী বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে কুমিল্লা নগরীর বিস্তীর্ণ এলাকা। ৩ ঘন্টার প্রবল বর্ষণে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান জলজটে জনজীবন স্থবির হয়ে পড়েছে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, ভিক্টোরিয়া সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে হাঁটু সমান পানি জমেছে। অনেকে পানি পেরিয়ে আবার কেউ নৌকায় কেন্দ্রে পৌঁছান। এক সপ্তাহে বেশি সময় ধরে চলা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পর অবশেষে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করেছে। গতকাল রাত থেকে বৃষ্টিপাত কমে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার নিচে নামতে থাকায় বন্যা কবলিত এলাকাগুলো থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলার প্রধান সড়ক ও লোকালয় থেকে পানি সরতে থাকায় দীর্ঘ ভোগান্তির পর সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরেছে। টানা বৃষ্টির কারণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে রাস্তাঘাট, ঘরবাড়ি ও দোকানপাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় নাকাল নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। ঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না, বিশুদ্ধ পানি সংগ্রহ ও দৈনন্দিন জীবনযাপন চরমভাবে ব্যাহত হচ্ছে। সব ডুবে গেছে, আমার চলার মতন কোনো পথ নাই, চুলা চাকি জ্বলেনি, খাওয়া দাওয়া নাই। আমাদের ঘর বাড়ি আমার ডুবে গেছে, আমাদের থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, আমরা কোনো জায়গা ঢুকতে বসতে পারছি না বাবা। বন্যা আসা ঘরের ভিতরে ঢুকে খেতা বালু বিছনা সব ডুবে গেছে। শুকনা খাবার বা বড় ধরনের কোনো অনুদান পাচ্ছি না, আমাদের গভর্নমেন্ট সরকার থেকে এই অনুদানগুলো দেওয়া হোক। দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণে জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।